কম একাডেমির পক্ষ থেকে প্রত্যেক স্টুডেন্টকে জানাই অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কিছু হোমোনিম নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি যে ইংরেজি শিখতে গেলে বা ইংরেজি বিষয়ে অধিক জ্ঞান অর্জন করতে গেলে ভোকাবুলারিটা কিন্তু অনেকটা দরকার। একটা স্টুডেন্টের ভোকাবুলারিটি স্ট্রং করবে তার ইংরেজির জ্ঞান, ইংরেজির শিক্ষা এবং তার রাইটিং স্কিল, তার স্পোকেন ইংলিশ, ইচ অ্যান্ড এভরি ফাংশন। ওকে, সুতরাং আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রাখবো যে তোমরা প্রত্যেকে বছরের শুরু থেকে একটা ছোট্ট শর্ট ডায়েরি করবে এবং সেই ডায়েরিতে তোমাদের সমস্ত আননোন ভোকাব যেগুলো পাবে তোমরা, সে আননোন ওয়ার্ড, আননোন ভোকাবুলারিগুলো তোমরা খাতাতে রাইট ডাউন করে রাখবে এবং সেগুলোকে তোমরা যদি সাপ্তাহিক উইকলি সেগুলোকে রিপিট করো, তাহলে কিন্তু এর ফলটা সুন্দর হবে। তোমরা একসময় গিয়ে দেখবে খুব সুন্দর একটা স্ট্রং একটা বেশ ভোকাবুলারি তোমাদের রেডি হয়ে গেছে। তখন কিন্তু তোমাদের স্পোকেন করতেও কোনো সমস্যা হবে না এবং লেখালেখি করতেও নর্মাল যেগুলো আমরা লিখছি, কিছু বায়োগ্রাফি, কিছু প্যারাগ্রাফ, হ্যাঁ, কিছু স্টোরি, সেগুলোতে দেখবে ওয়ার্ডগুলো কমন চলে আসছে। ঠিক আছে, এগুলো নিয়ে আজকে কিছু নিম নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। প্রত্যেক স্টুডেন্টের কাছে আমি অনুরোধ রাখবো যে তোমরা সবাই কিন্তু এই ভোকাবুলারিগুলোকে স্ট্রং করবে, খাতাতে লিখে লিখে পড়বে, অথবা তোমরা যে কোনো বই থেকে, যে কোনো গ্রামারের বুক থেকে কিন্তু তোমরা অনেক ভোকাবুলারি পাবে। সেই ভোকাবুলারিগুলোকে তোমরা সঠিকভাবে পড়ে মুখস্থ রাখবে। এর এর একটাই কাজ হচ্ছে মুখস্থ করা। যে যত ভালোভাবে মুখস্থ করে এগুলোকে বারবার রিপিট করতে পারবে, তারাই কিন্তু উইনার হবে এই সেকশানে। ঠিক আছে, তো আজ আলোচনা করছি বেশ কয়েকটি হোমোনিম, সেগুলো তোমরা এক এক করে দেখো। দেখো, ফার্স্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের বেঙ্গলি মিনিং হচ্ছে সংক্ষিপ্ত সার বা নির্যাস। রাইট এন অ্যাবস্ট্রাক্ট অফ দ্যাট লং এসে। একটা বড় এসে, এই এসেটার একটা সংক্ষিপ্ত তুমি লেখো। হ্যাঁ, তাহলে একটা খুব সুন্দরভাবে অ্যাবস্ট্রাক্ট যে হোমোনিমটা সেটা আমরা পাচ্ছি। তারপরে একই বানান, একই স্পেলিং, অ্যাবস্ট্রাক্ট, এটা অ্যাডজেক্টিভ রূপ, যার অর্থ হচ্ছে ভাবমূলক বা বিমূর্ত। রিলিজিয়ান ইজ এসেনশিয়ালি অ্যান অ্যাবস্ট্রাক্ট থিং। দেন অ্যাকস্ট, কাছে গিয়ে সম্বোধন করা, অ্যাকোস্ট। দ্য স্টুডেন্ট অ্যাকোস্টেড দ্য টিচার টু আস্ক এ কোশ্চেন। তাহলে অ্যাকোস্ট মানে হচ্ছে কাছে গিয়ে সম্বোধন করা। একটা ছাত্র কি করছে, সে অ্যাকোস্টেড দ্য টিচার, টিচারের কাছে গিয়ে টু আস্ক এ কোশ্চেন, একটা প্রশ্ন করেছিল। অ্যাকোস্ট এর আবার নাউন হচ্ছে ভূমিকা। এ ফ্রেশ অ্যাকোস্ট হ্যাজ বিন অ্যাডেড টু দ্য বুক। এরপর অ্যাক্ট, নাউন, ক্রিয়া বা কৃতকার্য। হোয়াট হি ডিড ওয়াজ এ করেজিয়াস অ্যাক্ট। অ্যাক্ট কোনো কিছু কাজ আর কি। তো হোয়াট হি ডিড ওয়াজ এ কারেজিয়াস অ্যাক্ট, সে যা কিছু করেছে পুরোটাই একটা সাহসের কাজ। এবং তারপরে অ্যাক্ট হচ্ছে নাটকের অঙ্ক। শেক্সপিয়ার প্লেস কনসিস্ট অফ 5 অ্যাক্টস। এটা আমরা পাই আগে থেকে যে শেক্সপিয়ারের নাটকে মোটামুটি 5টে অ্যাক্ট আছে। তাহলে এই অ্যাক্ট হচ্ছে নাটকের অঙ্ক। ঠিক আছে, এরপরে অ্যাডিটিভ, যোগ করতে হবে এমন কোনো কিছুকে অ্যাড করতে হবে। সাম অ্যাডিটিভস হ্যাজ বিন এক্সক্লুডেড ফ্রম দিস ফিগার। হ্যাঁ, সাম অ্যাডিটিভস হ্যাভ বিন এক্সক্লুডেড, কিছু তার যোগ করতে হবে, কোনো কিছু যোগ করতে হবে ফ্রম দিস ফিগার, মানে যোগ করতে হবে এমন। সাম অ্যাডিটিভস হ্যাভ বিন এক্সক্লুডেড, হ্যাঁ, ফ্রম দিস ফিগার, এই ফিগার থেকে কোনো কিছু যোগ করতে হবে। আর এটা হচ্ছে অ্যাডিটিভ, যেটা হচ্ছে খাদ্যে প্রয়োজনীয় উপাদান। অ্যাডিটিভ সেটা নাউন, এটা দুটোই নাউন ছিল। দ্য রেসিপি নিডস সাম মোর অ্যাডিটিভস। হ্যাঁ, এই রেসিপিটার কিছু দ্য রেসিপি নিডস সাম মোর অ্যাডিটিভস, আরও কিছু খাদ্যের প্রয়োজন রয়েছে। অ্যাড্রেস, অ্যাড্রেস মানে ঠিকানা, এটা তোমরা সবাই জানো। অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা বা সম্বোধন করা। দ্য লেটার ইজ অ্যাড্রেসড রংলি। এবং তারপর হচ্ছে অ্যাড্রেস, যেটা নাউন, আচরণ বা দক্ষতা। দ্য নিউ ওয়ার্কার ইমপ্রেসড অল উইথ হিস অ্যাড্রেসড। অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিশেষণ। ডোন্ট ইউজ টু মেনি অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন। মানে একটা নাউনের আগে বেশি অ্যাডজেক্টিভ ইউজ করো না। তারপরের পেজে যাচ্ছে অ্যাডজেক্টিভ, অন্তর্ভুক্ত।
দিস এসে ইজ অ্যান অ্যাডজেক্টিভ ম্যাটেরিয়াল অফ দ্যাট ভলিউম। এরপর হচ্ছে অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন, উপদেশ বা মন্ত্রণা, ADVICE। আরেকটা আমরা পাই অ্যাডভাইস ভার্ব, ADVISE, সেটা হচ্ছে উপদেশ দেওয়া, আর এটা হচ্ছে নাউন, উপদেশ বা মন্ত্রণা। হিজ অ্যাডভাইস অন এডুকেশনাল ম্যাটার ইজ অলওয়েজ ওয়াইজ। একটা অ্যাডভাইস নাউন, যেটা হচ্ছে লেনদেন সম্বন্ধে সংবাদ। নো অ্যাডভাইস হ্যাজ ইয়েট রিচড আস অন নিউ প্লে স্কেলস। এরপর হচ্ছে এরিয়াল, এটা অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে বায়বীয়, কাল্পনিক বা উচ্চ, এরিয়াল। অ্যাঞ্জেলস আর অলওয়েজ ক্রিয়েচার্স। এরিয়াল, যেটা হচ্ছে অ্যান্টেনা, বেতার সংকেত গ্রহ, মানে বেতার সংকেত গ্রহণ বা প্রেরণের যে যন্ত্র, সেটাকে বলছি আমরা এরিয়াল। দেয়ার এরিয়াল হ্যাজ বিন সোয়েপ্ট অ্যাওয়ে বাই স্ট্রং উইন্ড। হ্যাঁ, তাদের ওইটা খুব একটা স্ট্রং উইন্ডে, খুব ঝোড়ো হাওয়াতে ওটা উড়ে গেছে। এরিয়াল হ্যাজ বিন সোয়েপ্ট অ্যাওয়ে, ঠিক আছে। এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। হিজ পাওয়ারফুল স্পিচ এফেক্টেড এভরিবডি প্রেজেন্ট। তার যে পাওয়ারফুল স্পিচ, হিজ পাওয়ারফুল স্পিচ এফেক্টেড এভরিবডিজ প্রেজেন্ট। তার এই একটা শক্তিশালী স্পিচ, কথা, সেটা কিন্তু এফেক্ট করলে এভরিবডিজ প্রেজেন্ট। এফেক্ট মানে হচ্ছে আবার অনুভূতি বা আবেগ। হিজ এফেক্টস ওয়ার অ্যারাউজড বাই দ্য প্যাথেটিক সাইট। এফ্লুয়েন্ট, অ্যাডজেক্টিভ, সমৃদ্ধ বা ধনবান। দ্য বয় কামস অন অফ এন এফ্লুয়েন্ট ফ্যামিলি, সমৃদ্ধ, অ্যাফ্লুয়েন্ট, অ্যাডজেক্টিভ। এরপর একটা অ্যাফ্লুয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে শাখা নদী। অ্যাফ্লুয়েন্ট হচ্ছে শাখা নদী। দ্য রূপনারায়ণ ইজ অ্যান অ্যাফ্লুয়েন্ট অফ দ্য গঙ্গা। রূপনারায়ণ হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, মানে গঙ্গার শাখা নদী। ওকে। তারপর হচ্ছে অ্যালাইট, এটা অ্যাডজেক্টিভ। অ্যালাইট মানে হচ্ছে উদ্ভাসিত করা। হিজ ফেস বিকাম অ্যালাইড অ্যাজ হি হার্ড দ্য গুড নিউজ। সে যেমাত্র তার ভালো খবরটা পেল, হি বিকেম অ্যালাইট, সে খুবই উদ্ভাসিত হলো। হ্যাঁ, অ্যালাইট মানে হচ্ছে আরেকটা নামা, যেটা অবতরণ। অ্যাজ হি অ্যালাইটেড ফ্রম দ্য প্লেন, এ লার্জ ক্রাউড রাস্ট টুয়ার্ডস হিম। যেইমাত্র সে প্লেন থেকে নামলো, একটা অনেক লোকজনের একটা ভিড় তাকে ঘিরে রাখলো। অ্যাজ হি অ্যালাইটেড ফ্রম দ্য প্লেন, এ লার্জ ক্রাউড রাস্ট টুয়ার্ড হিম। এবার হচ্ছে অ্যামাজন, মানে হচ্ছে দক্ষিণ আমেরিকার নদী। অ্যামাজন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ সাউথ আমেরিকা। ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বর পেজে যাচ্ছি। অ্যামাজন, আরেকটা যে অ্যামাজন নাউন, এটা হচ্ছে পৌরাণিক রণপ্রিয় নারী জাতি। অ্যামাজন ওয়ার ফেমাস ফর দেয়ার প্রাইভেস। হচ্ছে অ্যাপ্লাই, ভার্ব, আবেদন করা। মেনি গ্র্যাজুয়েটস অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অ্যাডভার্টাইজড ইন দ্য স্টেটসম্যান। অনেকেই আবেদন করেছেন এই অ্যাডভার্টাইজ টু দ্য স্টেটসম্যান। স্টেটসম্যানসে যে আবেদনটা, সে অ্যাপ্লাই, যেটা হচ্ছে আরেকটা অ্যাপ্লাই, সেটা হচ্ছে ভার্ব, প্রাসঙ্গিক হওয়া। ইওর থিওরি ডাজ নট অ্যাপ্লাই ইন দিস কেস। হ্যাঁ, তোমার এই থিওরিটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, প্রাসঙ্গিক হচ্ছে না। অ্যাপ্রিসিয়েট, এটা হচ্ছে ভার্ব, যথোপযথভাবে উপলব্ধি করা। যথাযোগ্যভাবে উপলব্ধি করা বা যথাযথভাবে উপলব্ধি করা, গুণের প্রশংসা করা। ঠিক আছে। ইউ ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্য সাফারিং অফ দ্য পুর। ইউর অ্যাচিভমেন্টস ইন সোশ্যাল ওয়েলফেয়ার হ্যাভ নট বিন ফুললি অ্যাপ্রিসিয়েটেড। ইউ ডু নট অ্যাপ্রিসিয়েট দ্য সাফারিং অফ দ্য পুর। তুমি উপলব্ধি করতে পারো না এই গরিবদের যে কষ্ট, সেটা তুমি উপলব্ধি করতে পারো না। তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েট, এটা হচ্ছে মূল্য বৃদ্ধি হওয়া। দ্য প্রাইস অফ গোল্ড হ্যাজ রিসেন্টলি অ্যাপ্রিসিয়েটেড আফটার এ টেম্পোরারি স্লাম্প। প্রাইস অফ গোল্ড, গোল্ডের সোনার দামটা রিসেন্টলি অ্যাপ্রিসিয়েটেড, অনেকটা মূল্য বৃদ্ধি হয়েছে। আফটার এ টেম্পোরারি স্লাম, একটু সাময়িক কিছু ঘটার জন্য, টেম্পোরারি স্লাম থাকার জন্য সেটা কিন্তু মূল্যটা বৃদ্ধি হয়ে গেছে। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে অধিকার করা। অল হিজ ভিলেজ প্রপার্টি হ্যাজ বিন মিস অ্যাপ্রিসিয়েটেড বাই হিজ কাজিনস। অল হিজ ভিলেজ প্রপার্টি, তার সমস্ত গ্রামের সমস্ত মালিকানাগুলো, প্রপার্টি তার
যে সম্পত্তিগুলো ছিল হ্যাজ বিন মিস অ্যাপ্রিসিয়েটেড বাই হিজ কাজিনস, তার খুড়তুতের দ্বারা এটা অধিকার হয়ে গেছে তাদের, এখন মানে তার আর নেই আর কি। এটা তো হয়েই থাকে জেনারেলি, আমরা জানি। অ্যাপ্রিসিয়েট, এরপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েট বা যথোপযুক্ত। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট ওয়ার্ডস এক্সপ্রেস দ্য রাইট সেন্স। এবার হচ্ছে আর্চ, আর্চ মানে হচ্ছে ধনুকাকৃতি খিলেন। দ্য লং করিডোর হ্যাড মেনি আর্চেস। আর একটা হচ্ছে আর্চ, যেটা হচ্ছে প্রধান। হি ইজ দ্য আর্চ ভিলেন অফ দ্য ক্রাইম, হচ্ছেন প্রধান ভিলেন। আর্ম মানে হচ্ছে বাহু। হি ওয়েলকামড দ্য পোয়েম, হ্যাঁ হি সরি হি ওয়েলকামড মি উইথ ওপেন আর্মস, হি ওয়েলকামড মি উইথ ওপেন আর্মস, সে আমাকে খোলা হাতে মানে স্বাগতম জানালো। এরপরে লাস্ট আর্ম, হচ্ছে অস্ত্র বা ভেরিয়াস ফায়ার আর্মস ওয়ার ইউজড বাই দ্য মব ইন অ্যাটাকিং দ্য পুলিশ। ভেরিয়াস ফায়ার পর্যন্তই। নেক্সট ক্লাসগুলো আমরা নেক্সট ভিডিওতে পাবো। যে রুটিনটা আমি তোমাদের শেয়ার করেছি সেই রুটিন মাফিকই আমি ক্লাস আপলোড করতে থাকবো, এবং দিনের এটা যে কোনো সময় আপলোড হবে, কারণ ভিডিওগুলো করার পরে তো আমাকে আপলোড করতে হয়, আর নেটওয়ার্কের কিছুটা সমস্যাও থাকে। তার জন্য দিনের একটা মর্নিং শিফট এবং একটা নাইট শিফটের মধ্যে প্রত্যহ যে দুটো করে ক্লাসের আয়োজন করা হয়েছে, দুটো ক্লাসই কিন্তু আপলোড হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার যে ক্লাসগুলো পরপর যে রুটিন মাফিক ক্লাসগুলো আসছে সেগুলো তোমরা দেখতে থাকো, এবং বন্ধুদের মধ্যে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে থাকো, এবং পড়াশোনাটাকে কিন্তু সঠিকভাবে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।